বারাসাত পৌরসভা গঠন ও বিকাশের এক দীর্ঘ ইতিহাস। উত্তর ২৪ পরগনা জেলার একটি গুরুত্বপূর্ণ পৌর প্রতিষ্ঠান হল বারাসাত পৌরসভা। এর আনুষ্ঠানিক প্রতিষ্ঠা ঘটে ১ এপ্রিল ১৮৬৯ সালে। শুরুর দিনগুলোতে পৌরসভার পরিসর ছিল অত্যন্ত সীমিত। মাত্র ৪ থেকে ৫টি ওয়ার্ড নিয়ে এর কার্যক্রম শুরু হয়। সে সময় ব্রিটিশ শাসনাধীন ভারতে পৌর প্রশাসন ও নাগরিক পরিষেবার সম্পূর্ণ দায়িত্ব ছিল জেলা শাসকের হাতে। প্রথম পর্যায়ে বারাসাত পৌরসভা কোনো স্বতন্ত্র স্বশাসিত প্রতিষ্ঠান ছিল না। সরকারি প্রশাসনের সঙ্গে যুক্ত একটি পৌর কাঠামো হিসেবেই এটি পরিচালিত হতো। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি তখনও ছিল না। জেলা শাসকই ছিলেন সর্বময় কর্তৃপক্ষ। ইতিহাসবিদদের মতে ম্যালেরিয়া ও অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধ এবং এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখাই বারাসাত পৌরসভা গঠনের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল। ১৯৮৩ সালে বারাসাত পৌরসভা লাভ করে স্বায়ত্তশাসনের অধিকার। সেই সময় থেকে আজ পর্যন্ত এই দীর্ঘ সময়ে বারাসাত কেবল প্রশাসনিকভাবেই নয়, বরং আর্থসামাজিক দিক থেকেও একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সাক্ষী হয়েছে। ভারতের স্বাধীনতা, দেশভাগের প্রভাব, রেল, সড়ক ও বিমান যোগাযোগের বিকাশ সব মিলিয়ে বারাসাত যুক্ত হয়েছে দেশ ও বিশ্বের নানা প্রান্তের সঙ্গে। কলকাতার উপকণ্ঠে অবস্থিত হওয়ায় বারাসাত ধীরে ধীরে মহানগর কলকাতার সঙ্গে অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা বাণিজ্যে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে পড়ে। বর্তমানে বারাসাত পৌরসভা বৃহত্তর কলকাতা এলাকার অন্তর্ভুক্ত এবং কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ কেএমডি এর আওতায় পরিচালিত। আজ পৌরসভার প্রশাসনিক দায়িত্বে রয়েছেন জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা, কাউন্সিলর, ওয়ার্ড কমিটি এবং ৬ সদস্যের চেয়ারম্যান কাউন্সিল, যারা নাগরিক পরিষেবা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন। এই ব্যবস্থার সর্বোচ্চ দায়িত্বে রয়েছেন বারাসাত পৌরসভার চেয়ারম্যান। পাশাপাশি রয়েছে নাগরিক অভিযোগ জানানোর নির্দিষ্ট ও সুসংগঠিত ব্যবস্থা। আজ রাজ্য জুড়ে থাকা ১২৭টি পৌরসভার মধ্যে বারাসাত পৌরসভার অবস্থান একাদশ স্থানে। এটি শুধু একটি সংখ্যাই নয়, বরং বারাসাতের গুরুত্ব, সক্ষমতা ও ক্রম বিকাশের একটি উজ্জ্বল প্রমাণ। আমরা বারাসাত অনলাইন। আমরা তুলে ধরি বারাসাতের ইতিহাস, উন্নয়ন এবং মানুষের গল্প।